এই রিক্সা যাবা? 16 নম্বর যাব, আমার হাতে একদম সময় নেই। আরে ম্যাডাম আপনি? হ্যাঁ ম্যাডাম যাব। ঠিক আছে চলো। ম্যাডাম আজকে কিন্তু শাড়ি পরে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা বলি, মাইন্ড করেন না। আপনি প্রতিদিন 16 নম্বর যায় কি করেন? এই ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালা, তো সাহস তো কম না? তোর সাথে একটু হেসে কথা বলছি বলে এখন আমার পার্সোনাল বিষয় তোর সাথে শেয়ার করতে হবে? বেশি কথা না বলে তাড়াতাড়ি যা। জি ম্যাডাম। ম্যাডাম আয়সা পড়েছি 16 নম্বর, নামেন। এই নে ভাড়া। সোনার চান পিতলা গুগু, আজকে দেখি তুই কোথায় যাস। দাঁড়া আমিও তোর পিছে পিছে আসতেছি। এই দাঁড়া, কই যাস? রিক্সাওয়ালার বাচ্চা, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের হাত ধরার? আল্লাহ, রিক্সাওয়ালা দেখি সোহাগের গায়ে হাত তুলছে। এই ফকিন্নির বাচ্চা, তুই কোন অধিকারে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুললে? তুই কে? ও ও তোকে এতই ভালোবাসা দিছে যে তুই নিজের হাজবেন্ডকে চিনতে পারিস না? বৃষ্টি, এই রিক্সাওয়ালার বাচ্চা কি বলতেছে? ও তোমার হাজবেন্ড মানে? তুমি কি বিবাহিত? আরে না না, কোন জায়গার কোন রিক্সাওয়ালা কি বলতেছে না বলতেছে এসব নিয়ে তুমি মাইন্ড করো না। দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। আরে মিরাজ, তুমি বিদেশ থেকে কবে আসলা? কেন আমাকে দেখে অবাক হচ্ছিস? তোকে আমি 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছি, তোর ফোন খালি বিজি বিজি বিজি। আর ফোন দলে বলিস যে আমার অফিসে অনেক কাজ, এখন কথা বলতে পারবো না। এই তাহলে তোর অফিসের কাজ? আরে তোর জন্য আমি কি না করেছি? এতটা বছর আমি বিদেশে রয়েছি শুধু তোকে একটু সুখে রাখার জন্য। আর তুই কি জানিস বিদেশে যারা কাজ করে তাদের কাজ করতে কতটা কষ্ট হয়? আমি এই ধরনের কষ্টগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছি তোর সকল চাহিদা পূরণ করার জন্য। আর তুই কি না, ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করবি। মিরাজ, সত্যি আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি তোকে দ্বিতীয়বার বিশ্বাস করে আমার বাকি জীবনটা নষ্ট করতে চাই না। ও আরেকটা কথা শোন, আর থাক তুই তোর বয়ফ্রেন্ডের সাথে। ডিভোর্স পেপারটা সময় মতো পেয়ে যাবি, ভালো থাকিস। সোহাগ, ভালোই হয়েছে, আমাদের পথের কাটা শেষ। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। স্যার আমার হাত। কি বললি? আমি বিয়ে করবো তোর মতো মেয়েকে? আরে একটা লোক তোকে ভালোবেসে বিদেশ যে কতই না পরিশ্রম করছে, তুই তারই ভালোবাসার মর্যাদা রাখতে পারিস নাই। উল্টা আরো কি করলি? তুই টাকার লোভে আমার সাথে সম্পর্কে জড়ালি। শোন, তুই তো মানুষকে ভালোবাসতে পারিস না, তুই তো ভালোবাসিস টাকাকে। তুই তো একটা লুভি। আর কাল যদি তুই আমার থেকে বেশি টাকাওয়ালা কাউকে পাস, তখন তো তুই আমাকে ছেড়ে যেতেও দ্বিধাবোধ করবি না। থাক তুই তো টাকা নিয়ে। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এই ধরনের মেয়েদের সাথে এমনই হওয়া উচিত, যারা নিজের সুখের জন্য সাজানো একটি সংসার ভেঙে তছনছ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।